আশির দশকের গোড়ার দিকেও দেশের রপ্তানি আয়ের ৮০% আসত পাট ও পাটজাত দ্রব্য থেকে। বর্তমানে পিছিয়ে পড়া এ খাতকে আবার চাঙ্গা করতে পাট থেকে বহুমুখী পণ্য তৈরি করছেন সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা। প্রচলিত পাটের বস্তার জায়গায় নানা ধরনের ব্যাগ, জুতা, স্যান্ডেলের পাশাপাশি আছে কাপড়ও। কোয়ালিটির জন্য দামটা বেশি, ১৫০০ থেকে ১২০০, ১০০০। এটা কিন্তু পাটের এটা কিন্তু বর্তমান কিন্তু এটা দিয়ে ব্লেজার হচ্ছে। আমাদের ব্যাগের প্রাইস ন্যূনতম আছে ১০০ টাকা এবং ব্যাগের প্রাইস সর্বোচ্চ আছে ১২০০ টাকা। আর ব্লেজার করেছি আমরা, যার প্রাইস ৫,৫০০ থেকে ৬,০০০ টাকার মধ্যে। তবে রপ্তানি খাত বাণিজ্য মেলায় বেশি গুরুত্ব পাওয়ার কথা থাকলেও পাটের উদ্ভাবনী এসব পণ্যের স্টল খুঁজে পাওয়াই কষ্টকর। এমন একটা জায়গায় আমাদেরকে দিয়ে রেখেছে বাণিজ্য মেলার মাঠে, তো আমাদের অনেক বায়াররা আমাদেরকে খুঁজে পায় না। পাকিস্তানের প্যাভিলিয়ন বা অন্যান্য প্যাভিলিয়নগুলোকে সবসময় মূল গেটের একদম সামনের সারিতে তাদেরকে রাখা হয়, কিন্তু আমাদের পাটের প্যাভিলিয়নকে এত অবহেলা কেন? ফলে মেলা দাপিয়ে বেড়াচ্ছে একই মানের বিদেশি পণ্যের স্টলগুলো। দেশীয় পাট দিয়ে করলে এগুলোর দাম একটু বেশি পড়বে। ইরানিয়ান কার্পেটস আছে, মালয়েশিয়ান আছে, ইন্দোনেশিয়ান আছে, আর টার্কিশ কার্পেট আছে। এসব পণ্যের আরও বেশি প্রচারণার পাশাপাশি গবেষণায় অর্থায়ন হলে পাট আবারও তার হারানো গৌরব ফিরে পাবে বলে মনে করছে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার, জেডিপিসি। ইন্ডিয়ার সাথে ঠিক কস্ট কম্পিটিশনে অতটা পেরে উঠছি না, সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি সাবসিডির পরিমাণটা বৃদ্ধি করতে হবে। পাটের জিনোম সিকোয়েন্স উদ্ভাবন হওয়ার পরে এটা আমাদের অপরচুনিটি, ফলে গবেষণার কাজে আরও অর্থ ব্যয় করতে হবে। বিশ্ববাজারে এসব পাটজাত পণ্যের চাহিদা এখন বাড়ছে বলেও জানিয়েছে জেডিপিসি। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।